আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, জীবন চলার পথে আমরা মাঝে মধ্যে নানান রকম দুশ্চিন্তার মুখোমুখি হই। উদাহরণস্বরূপ, আমার চাকরি চলে যেতে পারে, এই জাতীয় দুশ্চিন্তারও কখনো কখনো আমরা মুখোমুখি হই। হতে পারে আমার ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা তৈরি হয়েছে, এই ধরনের দুশ্চিন্তারও মুখোমুখি হই। আবার কখনো কখনো হয়তো বা আমার কোনো ঘনিষ্ঠ স্বজন এমন মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়েছে, যার কিউর কি বা যার আরোগ্য কি সে বিষয়ে আমার মানে সুনির্দিষ্ট কোনো পথ খুঁজে পাচ্ছি না, তখনও আমাদেরকে দুশ্চিন্তা আঁকড়ে ধরে। তো সোজা কথা, নানান সময় আমরা এমন কিছু দুশ্চিন্তার মুখোমুখি হই যার কারণে আমরা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কোনোভাবে এটা থেকে কোনো ওয়ে আউট, এটা থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাই না। আমরা অ্যাংজাইটিতে আক্রান্ত হই, আমরা ডিপ্রেশনে ভুগতে থাকি। একটা পর্যায়ে আমাদের উপর প্যানিক অ্যাটাকও হয়। আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে এই জাতীয় নানান পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা যে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, এই বিষয়টি নিয়ে মোট 3টি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই হতাশাগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, ডিপ্রেশনে আক্রান্ত হই, অ্যাংজাইটির কারণে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হই, তো এর কারণে আমাদের কি কি ক্ষতি হয়। আর তৃতীয় পয়েন্টে আমরা আলোচনা করব যে এই জাতীয় পরিস্থিতি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। প্রিয় দর্শক, প্রথম পয়েন্ট হচ্ছে যে ইসলাম কোনো পরিস্থিতিতেই, কোনো অবস্থাতেই চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়াকে কোনোভাবেই সমর্থন করে না। সূরা ইউসুফের 87 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। যে তোমরা কোনোভাবেই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে কেবলমাত্র কাফিররাই নিরাশ হয়। তো এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে নিরাশ হয়ে যাওয়া বা হতাশাগ্রস্ত হয়ে পড়া এটা ঈমান বিরুদ্ধ কাজ। কোনো মুমিন কোনো পরিস্থিতিতেই কখনোই হতাশাগ্রস্ত হবে না, বরং যখন সে কঠিন কোনো পরিস্থিতির মুখোমুখি হবে তখন সে রবের দরবারে গিয়ে হাজির হবে, রবের মানে আল্লাহমুখী হবে, আল্লাহর কাছে নিজের দুশ্চিন্তা, নিজের সমস্যাগুলো সুপর্দ করবে। প্রিয় দর্শক, এবার আমরা দ্বিতীয় পয়েন্টে দেখব যে দুশ্চিন্তার কারণে আমাদের ভেতর যে হতাশা তৈরি হয় এবং এই হতাশা থেকে যে অ্যাংজাইটির উদ্ভব হয়, এর কারণে আমরা কি কি ক্ষতির মুখোমুখি হই। 1 নম্বর, এর কারণে আমরা মানসিকভাবে যে ক্ষতির মুখোমুখি হই তা হচ্ছে যে আমাদের মধ্যে আতঙ্ক দানা বাঁধতে থাকে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস কমে যায় এবং আমাদের নিদ্রাও কমে যায়। দ্বিতীয়, শারীরিক যে ক্ষতির মুখোমুখি হই আমরা, যে এর ফলে আমাদের হার্টবিট বেড়ে যায়, বুক ধরফর করতে থাকে, হাত পা কাঁপতে থাকে। 3, আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে যে ক্ষতিগুলোর মুখোমুখি হই, যে এর কারণে আমরা মানুষের সাথে ভালোভাবে মিশতে পারি না, মানুষের সাথে দূরত্ব তৈরি হতে থাকে, ভুল বোঝাবুঝি অনেক বেশি বেড়ে যেতে থাকে। চতুর্থত, আমরা যেই ক্ষতির মুখোমুখি তা হচ্ছে ঈমানের ক্ষতি, যে যখন আমাদের মধ্যে হতাশাটা খুব বেশি বেড়ে যায়, এর ফলে দেখা যায় যে আল্লাহর উপর যে আমরা তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর যে ভরসা রাখতে হবে, সেটা আমাদের হারিয়ে যায়। আর তাছাড়া আমাদের ইবাদতের মধ্যে যে মনোযোগ বা যে আকর্ষণ বা স্বাদ, সেটাও আমরা হারিয়ে ফেলি। আর সর্বোপরি সর্বশেষ যে ক্ষতির আমরা মুখোমুখি তা হচ্ছে যে এর ফলে আমাদের দাম্পত্য জীবন ভাঙ্গনের মুখোমুখি হয়, এবং যখন আমরা টানা এই ধরনের হতাশার মুখোমুখি হতে থাকি, আমাদের মধ্যে ডিপ্রেশন কাজ করতে থাকে, এর ফলে ড্রাগে আমরা অ্যাডিক্টেড হয়ে যাই, পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে যাই। আবার কখনো কখনো ডিপ্রেশনের কারণে আমাদের মধ্যে আত্মহত্যার মতন মারাত্মক যে চিন্তা, সেটাও দানা বাঁধতে থাকে। প্রিয় দর্শক, তৃতীয় পয়েন্টে আমরা দেখব যে যখন আমরা দুশ্চিন্তার মুখোমুখি হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ি বা ডিপ্রেশনে আক্রান্ত হই বা প্যানিক অ্যাটাকে আমরা আক্রান্ত হই, এই জাতীয় পরিস্থিতি থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি। দেখুন, এই জাতীয় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য বা স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে তা হচ্ছে এর পেছনের কারণটা চিহ্নিত করতে হবে। আর তাছাড়া এই বিষয়ে যারা স্পেশালিস্ট তাদের সহযোগিতা নিতে হবে, তাহলে আমরা স্থায়ীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব। তবে আমাদের আলোচনা হচ্ছে ভিন্ন একটা বিষয় নিয়ে। যদি আমরা কখনো প্যানিক অ্যাটাকে আক্রান্ত হই, তখন চমৎকার এমন 8টি টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো আমরা ইউজ করে তাৎক্ষণিকভাবে এই প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পেতে পারি। তো আজকের ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আজকের এই ভিডিওর মধ্যে সেই টেকনিকগুলো নিয়ে আলোচনা করলাম না। আগামী ভিডিওতে সেই টেকনিকগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি সেই বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।